খুনখোর হত্যাকারী তাদের বিচার ছাড়া কোনো সংস্কার কি বাস্তবায়ন হতে পারে? এটা তো হতে পারে না। তো সেই বিচারের কি হলো? এখনো তো অবলীলায় তারা ভিতরে ভিতরে নানাভাবে অবস্থান করছেন, কারণ লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিগত 15-16-17 বছরে উপার্জন করেছেন। তার তথ্য এটা আমার রাজনৈতিক ভাষার কথা নয়, একেবারে অথেন্টিক প্রমাণ সাপেক্ষ। কত লক্ষ কোটি টাকা ঋণ পেয়েছেন, কত লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন। এই টাকা তো সব পাচার হয়নি, এখনো তো কিছু কিছু আছে, এবং যারা ঘাটতি মেরে আছে তাদের কাছেই আছে। তারা মাঝে মাঝেই নিজেদের মাথা বিষাক্ত সাপের মতো ধরা তোলার চেষ্টা করছে এবং বিভিন্ন জায়গায় তারা সবল মারার চেষ্টা করছে। আপনার কদিন আগে আনসারদেরকে দিয়ে আনসার বিদ্রোহ ঘটানোর চেষ্টা করলেন। তার কয়েকদিন পরে গোপালগঞ্জে আপনার স্বেচ্ছাসেবক দলের এক ছেলেকে মেরে ফেলা হয়। যখন তাদের নেতারা পালাচ্ছে তখন ওরা একজন নেতাকে তারা হত্যা করছে আর পুলিশ সামনে দাঁড়িয়ে আছে। তাহলে এই পুলিশ যারা হত্যাকাণ্ড করছে সেখানে দাঁড়িয়ে থাকে, তাহলে এইটা দিয়ে আপনি কার কি সংস্কার বাস্তবায়ন, আপনি কার বিচার করবেন? মাত্র এই তো 15-20 দিন আগের ঘটনা, বাইতুল মুকাররমের একজন অত্যন্ত নত জানু এবং বিবেক বিক্রি করা একজন খতিব শেখ হাসিনার সকল অপকর্মকে যিনি জায়েজ করার চেষ্টা করেছেন, সে গোপালগঞ্জ থেকে 10 গাড়ি লোক নিয়ে এসে বাইতুল মুকাররম দখল করার, খতিবের পদ দখল করার জন্য তিনি চলে এসেছেন। তাকে মদত দিয়েছে কে? যার শক্তিকে তারা অপকর্ম করেছে এবং আমাদের মহান ধর্ম ইসলামকেও তারা নিজের মতো করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন এবং মসজিদে মসজিদে খুতবা পরিবর্তন করেছে। তাদেরই একজন খতিব গোপালগঞ্জ থেকে 10 গাড়ি আপনার লোক নিয়ে এসে বাইতুল মুকাররম দখল করতে আসে, তাহলে এদেরকে মদত দিচ্ছে কে? আমরা যখন বলেছি বিনা ভোটের নির্বাচন, রক্তাক্ত নির্বাচন, বিরোধী দলকে ধ্বংস করার নির্বাচন, ভোটারদেরকে চিমনি করার নির্বাচন, সেই নির্বাচন শেখ হাসিনা করে প্রথমেই যারা তাদেরকে সমর্থন দিতেন, এত বড় অনাচার, এত বড় দুরাচার, এত বড় অপকর্ম গোটা বিশ্ব যখন ছিছি করেছে শেখ হাসিনার নির্বাচন, তখন পার্শ্ববর্তী দেশ থেকে তাদেরকে ন্যায্যতা দান করা হয়েছে, তাদেরকে সমর্থন দেওয়া হয়েছে। আমাদের দেশে এখনো কিছু লোক এতই ভারত প্রেমী, তাদের সকল অন্যায়, তাদের সকল অপকর্ম, এই যে 1500 থেকে 2000 নিষ্পাপ কিশোর তরুণদেরকে হত্যা করলো যে শেখ হাসিনার পুলিশ বাহিনী, শেখ হাসিনা, সেই শেখ হাসিনাকে যারা সমর্থন দিয়েছে, তাদের বিরুদ্ধে সমালোচনা করলে, তাদের এই অন্যায় সমালোচনা করলে অনেকে ব্যথিত হন, বাংলাদেশে অনেকে ক্ষুব্ধ হন। আমরা পরস্পরের পাশাপাশি প্রতিবেশী দেশ, আমরা যুগ যুগ ধরেই আদান প্রদান করেছি, কিন্তু তারা যদি আমাদের দেশের কোনো অন্যায়কে সমর্থন করে